কিছু মানুষের ক্ষেত্রে আমরা ভুলে যাই যে এই মানুষটার জন্য কতটা ইমোশন খরচ করতে হবে। সেই মানুষটাকে দেখে, সেই মানুষটার দ্বারা প্রলুব্ধ হয়ে বা সেই মানুষটার দ্বারা ইমপ্রেসড হয়ে আমরা ভুলে যাই সেই মানুষটার জন্য কতটা ইমোশন খরচ করতে হবে, সেই মানুষটাকে নিজের জীবনে কতটা ভ্যালু দিতে হবে। নানাভাবে সেই মানুষটা আমাদেরকে ইমপ্রেস করে ফেলে। এরপর হয় সমস্যা, ওয়ান সাইডেড লাভ, ব্রেকআপ বা বিভিন্ন ডাউট তৈরি হয় মনের ভিতর। সে আমাকে ভালোবাসে না বাসে না, আমি তার জীবনে কতটা জুড়ে আছি। এরপর নানান রকম মানসিক অত্যাচার, এক্সপ্লয়েট করা, মানসিকভাবে টর্চার করা, অনেক কিছুই শুরু হয়। আসলে আমরা কিছু মানুষের হাবে ভাবে বুঝে উঠতে পারি না সেই মানুষটা আমাদের জীবনে ক্ষতিকারক নাকি ক্ষতিকারক নয়। একটা সুন্দর বন্য পশুকে দেখে আমরা বুঝতে পারি না সেই পশুটা ক্ষতিকারক নয় যতক্ষণ না সেই পশুটা আমাদেরকে ক্ষতি করছে। এরকম অনেক মুখোশধারী মানুষ আমাদের চারপাশে আছে, অনেক সুন্দর সুন্দর মানুষ সৌন্দর্যের মুখোশ পরে আছে, যারা সত্যিটা বা যাদের সত্যিটা অতটাও সুন্দর নয়, যাদের সত্যিটা হয়তো ততটাই কুৎসিত যতটা সামনে তাদেরকে দেখে সুন্দর বলে মনে হয়। এরা সুন্দরভাবে হাসতে হাসতে মানুষের বুকে ছুরি মারতে পারে এবং এরা এই ছুরিটা মারতে জানে। আর আমরা যারা চিরাচরিত খুব ভালো ছেলে ভালো মেয়ে বলে নিজেদেরকে দাবি করি বা ভালো হয়ে থাকার চেষ্টা করি, তারাই হয় এদের প্রথম শিকার। আমরা বুঝতে পারি না এদের জন্য কতটা ইমোশন খরচ করতে হবে। আমরা বুঝতে পারি না যে এরা সত্যি আমাদের হবে কি আমাদের সামনে অভিনয় করছে। আর এটাই আসল ট্র্যাপ, এটাই আসল সমস্যা। বোঝা যায় না সহজে কে আসল কে নকল।